শিক্ষা চাই। আমি একটি গল্প বলবো, শিক্ষণীয়। পিতৃহারা 7-8 বছরের ছেলেটি স্কুল হতে বাড়িতে এসে মাকে বলল, মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে, আর তোমার জন্য এই চিঠিখানা। মা চিঠিখানা খুলে পরে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, মা, কাঁদছো কেন? চোখ মুছতে মুছতে মা বললেন, বাবা, এটা আনন্দের কান্না। বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, আমার জিনিয়াস বাবা। তোকে চিঠিটা পড়ে শোনাই। মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষার বদলে নিজের মতো করে পড়তে লাগলেন। ম্যাডাম, আপনার ছেলে সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট শহরে ওদের শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই। তাই যদি পারেন বড় শহরে কোনো স্কুলে ভর্তি করিয়ে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে। পত্রখানা পরেই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন, আমি এই জিনিয়াস ছেলেটিকে পড়াবো। মা নিজের শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক ভাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তার। মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় প্রিন্সিপালের দেওয়া চিঠিটা পেল। তাতে লেখা ছিল, ম্যাডাম, আপনার ছেলে টমাস একজন মেন্টালি রিটার্ডেড। সে এতটাই নির্ভুল যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, আর কারো আছে কিনা বলে আমাদের জানা নেই। তাই আস্তে তো বলো না। ওই আপনার ছেলের কারণে